নদীর পাড়ে বাতাসের জন্য ধোঁয়া বেরোচ্ছে। একটা ঝুড়ি 800 টাকা 700 টাকা 700 টাকা পর্যন্ত উঠে দাম। দর্শক, আমি এখন নৌকায় জেলেদের সাথে। তো এখানে ভিন্ন রকমের একটা মাছ রয়েছে। নদীর পাড়ে বাতাসের সাথে দোল খাচ্ছে বাচ্চাদের খেলনা, রয়েছে মুখরোচক খাবার। আমি আজকে রয়েছি সেন্টার খাল আলেকজান্ডার বাজার। এখানে নৌকা থেকে মাছ নামানো হচ্ছে, তারা নদী থেকে আসছে মাত্র। এরা ইলিশ মাছ ধরে না, বাটা মাছ ধরে নদীর। এই মাছগুলা খেতে খুবই সুস্বাদু হয়। আরো তো নিচ্ছেন এই সেন্টার খালের আরো দে। আরো তো এখন নিলাম হবে। এগুলা কি জাল? আপনাদের না? কোন জায়গা থেকে আসছেন? মেহেন্দিগঞ্জ থেকে এখানে আসছেন। কতদিন হচ্ছে আজকে? 3-4 দিন হয়েছে। মাছ পড়তেছে নদীতে? মাছ একটু কম আসছে ভাই, ডালা জমা তো। গোয়েন আসলে একটু ভালো করে না? আপনারা ইলিশ ধরেন না? না, শুধু বাটা মাছ। কাকা কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। কাকার বাড়িতে কে কে আছে? এখন হলে হিসাব করা লাগবে। মা আছে, বাচ্চা কাচ্চা আছে। সবারই রেখে আমাদের নোয়াখালী অঞ্চলে মাছ ধরতে আসছেন। জি, খুবই ভালো লাগে আপনারা যখন আসেন মাছ ধরার জন্য। তো বাড়িতে মাছ পাঠান না? না, শুধু নিজেরাই খান? নিজেরাই। যখন বাড়িতে যান তখন মাছ নিয়ে যান মনে হয়? ভাগ্যে যদি থাকে তাই নিয়ে যাই, না থাকলে নাই। আজকে কত টাকার মাছ বিক্রি করতে পারবেন? এখন কই দেবেন, যাইতে আছে, এখন কত হয় কওয়া যায়। এই ছোট ছোট ঝুড়িতে করে দেওয়ার কারণটা কি? এই খারি হিসাবে এই বেচা কিনা। আচ্ছা, এটা আর করে দেন। এটা ঠিকা বিক্রি হয়, ওজনে বিক্রি হয় না? না, ওইটা দিও। এই যে একটা ঝুড়ি কত টাকা হতে পারে? এই ঝুড়িটা একটা ঝুড়ি 800 টাকা 700 টাকা 700 টাকা পর্যন্ত উঠে দাম। আপনাদের এই নৌকাতে কতজন মানুষ? 5 জন। দর্শক দেখুন, ওনাদের 5 জন নিয়ে ওনারা এই নৌকাটা চালাচ্ছেন। জাল কোথায়? জাল কি ওখানে ফেলে আসছেন? আবার যাবেন? আজকে কি রান্না করছেন ভাই? আজকে আমি রান্ধি না ভাই, রানবেন? দুপুরবেলা খাইছি আলু ভর্তা দিয়ে। আপনারা ধরেন মাছ, খান আলুর ভর্তা, এটা হাস্যকর না? মানুষ হাসবে না? খাইলো কারি দে। সময়ের অভাব। মানে রান্না করার সময় হচ্ছে না, মাছ কুটা কাটা ঝামেলা সব মিলে রান্না হচ্ছে না, সেই জন্য। আলুর ভর্তা কিন্তু সহজ রেসিপি, ডাল আর আলুর ভর্তা। দর্শক দেখুন কত সুন্দর মাছ। আল্লাহ দিলে মাছ কেমন পাইছেন? এই মাছ হবে তো না? দর্শক, এগুলো আমাদের মেঘনা নদীর বাটা মাছ, হাইডা মাছও বলে, বড় ছোট রয়েছে। এই মাছ ছাড়াও অন্য মাছ উঠে না আপনাদের এই জালে? না, শুধু বাটা মাছে উঠে। ছোট বড় মিক্স রয়েছে, এগুলা বাছতে হয় নাকি? বড়টা আলাদা করতে হয়? বড়টার দাম বেশি না কম? বড়টার দাম বেশি। তো এখানে বড় কিছু রয়েছে,
এই যে দেখুন, এই মাছগুলা কত টাকা কেজি যাবে? এটা কত টাকা বিক্রি হবে কেজি? বড়টা 300 টাকা কেজি বিক্রি হবে বড়টা। আপনারা যারা মাছ নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারবেন। এটা আড়তের রেট 300 টাকা। যখন এটা খুচরা রেট হবে তখন এটা রেট বেড়ে যাবে। কল দিয়ে মাছের জন্য দাম দর করবেন। দেখুন এগুলো হচ্ছে বাটা মাছ, আমি ভালো করে দেখাচ্ছি। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে যোগাযোগ করে আপনারা এই যে সুস্বাদু মাছগুলো নিতে পারবেন। বাইলা সঙ্গী আসছে, পোফা মাছ, এটা পোমা মাছ। আর একটা পোফা মাছ আসছে। আপনারা আজকে কি মাছ খাবেন? বাটা মাছের থেকে পোফা মাছ বেশি খাওয়া হয় আপনাদের। দর্শক, আমি এখন নৌকায় জেলেদের সাথে। তো এখানে ভিন্ন রকমের একটা মাছ রয়েছে, এটা বেলে মাছ। নদীরও অনেক রকমের বেলে মাছ হয়। এই বেলে মাছটা ছড়া বেলে, স্যাপটা আগেতের। আমি যদি একটু নিচে রাখি দেখেন, দেখুন স্যাপটা হয়ে রয়েছে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন এটা কিন্তু 1 কেজি সাইজের হয়, তারপরে আর একটু বড় হয়, মাঝে মধ্যে পাওয়া যায়। এই সাইজের গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। এগুলা কি দান করবেন? দর্শক এখানে মুরব্বীকে দান করলো। আপনি খুশি? খুশি। দোয়া করছেন তাদের জন্য? ভাইগুলোকে দোয়া করতে আছি। ভাইরা কষ্ট করে সকালে বলবো না যে কষ্ট করে মাছ ধরে, বুঝছেন? বন্যা তোমার বাতাস হয়, কষ্ট করে আইলে ভালো আসে, বুঝছেন? 2-4টা পাইলে আপনাকেও দেয়? পাইলে হ্যাঁ, পাইলে আমরা নিতে পারি। আপনার কি বাড়ি এখানে? বাড়ি আমার বাড়ি আজাদনগর ব্রিজ, ওইখান থেকে এখানে আসেন সেন্টার খাল? এখানে সকালে আসি, বিকালে চলে যাই। আপনি কি মাছে খুঁজে বিচারে নেন? আগে আগে একটা লেবার ছিলাম, বুঝছেন? রক্ত হয়ে গেছে, বুঝছেন? এখন বড়গুলা সাজানো হচ্ছে, আরতে নিবে। আগে ছোটগুলা নিয়ে গেছে। ঠিক আছে, কয়টা? আপনারা আবার নদীতে যাবেন কখন? সকালে। আবার সকাল যাবো। মাছ আরতে নিয়ে গেছে, টুকিটাকি নৌকাতে কাজ রয়েছে, সেগুলো এখন তারা প্রস্তুত করতেছে। নৌকার জীবন বড়ই কঠিন। বৃষ্টি আসলো এখানে, রোদ হলেও এখানে থাকতে হয়। রোদ বৃষ্টি তাদের গায়ে লাগে না। লাগে, গায়ে লাগে সব। লাগলেও কষ্ট মনে হয় না, কারণ এটা করতেই হবে। এটা ছাড়া অন্য কোনো কাজ নেই। শিখছি নদীর ব্যবসা, নদীতে থাকি, নদীতে খাই। দর্শক দেখুন, রান্নার জন্য তারা এখন মাছ কাটিং করবে। ভাইয়ের নাম কি ভাই? আলমামুন ভাই। ভাইয়া কি বিয়ে করছেন? মাশাআল্লাহ। এগুলা লেঞ্জা ফোফা।
কারেন্ট নৌকো না, পানি ওটা বিভিন্ন জায়গায় দিয়ে লেগে আসতে হয়। কতদিন পরে বাড়িতে যাবেন? 1 মাস 1.5 মাস পরে যাই। 1 মাস 1.5 মাস পরে বাড়িতে যান। হ্যাঁ। সরকারি চাকরির মতো ওনাদেরও রুলস রেগুলেশন রয়েছে। ওনারা আমাদের এই ঘাটে আসলে 1 থেকে 1.5 মাস পরে বাড়িতে যায়। নৌকায় করে বাড়ি যান নাকি উপর দিয়ে যাওয়া লাগে? নৌকা লয়ে এই আপনাদের নদীর পাড়ে বাড়ি। প্রতিদিন শুধু পোপা মাছ খান, ইলিশ মাছ তো ভাগে জোটে না। না, ইলিশ মাছ পাইনি। আপনারা ইলিশ ধরেন না? না, মাঝে মধ্যে ইলিশ খেতে ইচ্ছা হয় না? এটা কিনে কেটে খাই। নদীতে মাছ ধরেন, আপনারা ইলিশ কিনে খাওয়া লাগে। শুনতে কেমন লাগে না? খারাপ লাগে। আর করা কি আছে, আমরা যেটা পাই না। মাঝে মধ্যে ইলিশের জাল নিয়ে নামতে পারেন না? হেলে এটি বাজে বড় ধরা হয় না। নাও সরু না। রামগো ভিতরে সবাই সমান। মানুষ যতজন আছে সবার সমান ভাগে ভাগ হবে। নৌকো সবার টাকা দিয়ে করছেন। আর বোর্ডে তো হিসাব হয়েছে যে মাঝি 1 টাকা দেয়, ভাগ। হ্যাঁ, আর আমি তো সবাই মিললে করি, যা কামাই হয় লাভ লস সবাই। সবাই নিবে। হ্যাঁ। আপনারা আত্মীয় স্বজন নাকি আলাদা আলাদা? না, আলাদা আলাদা। 6 পরিবার থেকে 6 জন মানুষ নিয়ে এই নৌকায় তাদের বসবাস। তারা আলাদা আলাদা সম্পূর্ণ। টাকা ভাগের সময় আলাদা আলাদা ভাগ হয়, কিন্তু সমান সমান ভাগ হয়। দেখুন আজকের মাছগুলো একেবারে তাজা। নদীর পাড়ে তারা তাজা মাছে খায়, কোনো কেমিক্যাল থাকে না, একেবারে ফ্রেশ মাছটাই তাদের ভাগ্য জুটে। এই যে বাজারে যে মাছগুলো পাওয়া যায় এগুলো তো কেমিক্যাল দেয়। আপনাদের থেকে মাছ নিয়ে কিন্তু একটু ভালো রাখার জন্য, পচে না যাওয়ার জন্য কিছু ভেজাল মিক্স করে। আর আপনারা তো সেটা মিক্স হয় না, আপনারা জাস্ট ধরেন আমরা খাই আর আপনারা খান। একবার তাজা। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন বেশি বেশি মাছ ধরতে পারে। এই তাজা পোপা মাছ নিতে পারবেন আমাদের বঙ্গ ফিশ থেকে। ডেসক্রিপশনে নাম্বার থাকবে, স্ক্রিনেও নাম্বার থাকবে। মামুন ভাইয়ের রান্না আজকে আমরা দেখব কেমন হয়। দেখাবেন দর্শককে? অবশ্যই দর্শককে খাওয়ার দাওয়াত দিবেন না? অবশ্যই। আগে রান্না হোক, তারপরে মামুন ভাই আপনাদেরকে খাওয়ার দাওয়াতও দিবে। ভাই এই লোকেশনটার নামটা একটু বলেন তো, এই জায়গাটার নামটা একটু বলেন তো। আলেকজান্ডার, নোয়াখালী আলেকজান্ডার। নোয়াখালী আলেকজান্ডার মেঘনার পারে সেন্টার খালে আপনারা এখন আছেন। আপনার এই ভিডিও দর্শক দেখবে, হাজার হাজার দর্শক দেখবে। যদি কোনো ভাই আপনার এই নৌকাতে এসে মাছ খেতে চায় অবশ্যই খাওয়াবেন। অবশ্যই অবশ্যই। দেখুন ওনাদের মন অনেক বড়, ওনারা আপনাদেরকে খাওয়ানোর জন্য প্রস্তুত। অবশ্যই কল করে আসবেন তাজা তাজা মাছ খাওয়ার জন্য। তারা বেশিরভাগ সময় নদীতে থাকে, ঘাটে আসে মাছ নিয়ে, আবার মাছ বিক্রি হলে চলে যায়। এই না সবাই রে। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। মামুন ভাইয়ের মাছ কাটা খুবই সুন্দর। মামুন ভাই ভালো মনের একটা মানুষ। চাল নিছেন? হ্যাঁ ভাই, কত কেজি নিলেন? 3 কেজি। 3 কেজি। এক বেলা না 3 বেলা খাবেন? কয় বেলা? 3 বেলা লেগে। 3 বেলা 3 কেজি, হ্যাঁ। মানুষ 6 জন। হ্যাঁ।
নদীর পানি ব্যবহার করতেছেন? হ্যাঁ, এই নদীর পানি। দর্শক, এই পানিতে ফিটকারি দেওয়া হয়েছে। মেঘনা নদীর পানি মিষ্টি হয়, আর ফিটকারি দিলে জীবাণু থাকে না। নদীর পানি সব সময় পবিত্র থাকে। আপনারা এই পানি খান না? না, আমরা কলের পানি খাই। উপর থেকে পানি নিয়ে যান? পানি নিয়ে আসি। জেলে জীবন। বাড়িতে গিয়ে দেখেন শোয়ার ব্যবস্থা রয়েছে, খাট রয়েছে, কিন্তু সে নদীর পাড়ে ফ্যামিলির জন্যই কষ্ট করতেছে। মামুন ভাই, লবণ দিছেন? জি ভাই। লবণ দিয়ে আস্তাচ্ছে লোট লোট একটা ভাব আছে, লবণ দিলে এটা চলে যায়। লবণটা দিলে অল্প থাকতে যাইব, ধোয়াটা পরিষ্কার হইব। রেখে দিছেন কত মিনিট থাকবে এভাবে? 20 মিনিট। দর্শক, 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিছে লবণ দিয়ে, ধোয়াটা যেন পরিষ্কার হয়। এই বলছে ভাত রান্না করবে একজন, তরকারি রান্না করবে আরেকজন। মামুন ভাই তো চলে গেল, আপনি ভাত রান্না করবেন? ভাত বসে যে এরপরে দেখা গেছে একজনে করবে, সবাই করতে পারে আর কি। ভাতে ধরাবান্ধি নাই, যে কেউ লাড়তে পারে, যে কেউ নামাতে পারে। হ্যাঁ, গ্যাস তো ছাড়েন নাই? গ্যাস ছাড়ছেন? ভাত রান্না হচ্ছে। বিক্রি হয়ে গেছে? কত টাকা বিক্রি করলেন? 10,100। মাশাআল্লাহ, 10,000 টাকার মাছ বিক্রি করছে। খরচ বরচ দিয়ে কিছু থাকবে? 10,100 টাকায় পাইছি হাতে। 10,100 টাকায় পাইছি। খরচা বাদে আপনাদের তেল গেছে, তারপরে আপনাদের খাটাখাটনি। বাজার করবো আমরা, টাকা আনছি, ওই বাজার ওই যে করবো, ওই 10,000 টাকা প্রতি দিই। বাজার করার পরে যা থাকে আপনারা ভাগ করে নিয়ে যাবেন, নাকি পরে ভাগ হবে? পরে ভাগ হবে। এখন দালালের ধারে রয়েছে। আপনারা মাসিক হিসাব করেন? হ্যাঁ, মাসে কেমন আনুমানিক কত টাকা করে মাসে আপনাদের পরে একজনের ভাগে? একজনের ভাগে 15,000 পরে, 20,000 পরে। মাছ বুঝছে, মাছ যদি ইনকাম ভালো হয় তার বেতনও ভালো হয়। 12 মাছ মাস, না হইলে বেতন করে 12 মাসেই 12 মাস ধরে। 12 মাসে 12 মাসে করি। খালি অভিযানের সময় মিস্ত্রি কাজ করি, আমরা আবার ঘরের কাজ করি। কাঠমিস্ত্রি। জি। পড়ন্ত বিকেলবেলা সূর্যের তাপ যেমন প্রখর, পরিবেশ খুবই সুন্দর। আপনাদের এই নৌকা এখন যাচ্ছেন নদীতে? ওনাদের নৌকা থেকে মাছ নামাচ্ছে। এগুলো পাঙ্গাসের ট্যাংরা, সাথে তপসী মাছ। মাছ দাও। দর্শক দেখুন কত সুন্দর সুন্দর মাছ পাইছে। এখানে 3-4 আইটেমের মাছ রয়েছে না ভাই? মাছের জন্য জীবন দিয়ে দিতে হয়, কিন্তু মাছ ধরা পড়তেছে না। ভাইদের অনেক কষ্ট, যে পরিমাণ চাহিদা সেই পরিমাণে নদীতে মাছ নেই, একেবারে কম। নৌকার ডরা থেকে মাছ তুলতেছেন। মাছ শেষ। আজকে এই মাছে পেয়েছেন? ডরার ভিতরে পুমা মাছ থেকে গেছে, সেটাও নিয়ে নিছে। সব বিক্রি করে দিবেন, বাড়িতে নেবেন না? আর আছে নাই? এই শেষ। আজকে তো আপনাদের নৌকা খরচ হবে না। হ্যাঁ, নৌকা কত হবে না রে ভাই। কি দিরে গাইবা? কত টাকা বিক্রি হবে ভাই? কত টাকা বিক্রি হবে এগুলা?
কত নাই 2700 টাকা যাইব মাত্র 2700 টাকা। হ্যাঁ হ্যাঁ এরকম দর্শক তাহলে বুঝইব না গাঙ্গুর টোটাল মাছই নেই নদীতে থাকা অবস্থায় যখন বৃষ্টি হয় বা বন্যা তুফান হয় তখন কি করেন? এই চাক আছে চাক দিয়ে আমরা কাগজ দিই, কাগজ দিয়ে এখন পুরো লোকে ঢাকে আমরা থাকি। শাক বলতে ঘুরাই দেন আর কি। হ্যাঁ এই চাক দেখেন দেখেন, দেখুন ওনাদের এই বাঁশের চাক বলে আর কি। তো এটারে ব্যান করা যায়, এটারে ব্যান করে এইভাবে এইভাবে দিয়ে আর এইভাবে এর উপরে কাগজ দিই, এর উপরে কাগজ দিয়ে আপনার ভিতরে থাকেন। থাকি মশারি টরি যেগুলো নদীর পাড়ে চলে যান, নদীতে থাকলে কাছাড়ে চলে যান, নিরাপত্তা চলে যান। নিরাপত্তা দেয় এটা দিই। দর্শক দেখুন, রাতে মশারি টানানো লাগে। জি মশা আছে। মশা আছে, নদীর পাড়েও মশা থাকার কথা, এই আবর্জনা থাকে। তো ওনাদের জীবন খুবই কষ্টের। এটা কি আনলেন ভাই? বরফ। আর আছে বরফ? মাছের জন্য বরফ নিয়ে আসছে তারা। শহরে থাকে তো, শহরে 2-1 দিন থাকা পরে তো জোয়ারে জোয়ারে আসা হয় আর কি। মাছ উঠলে অবশ্যই বরফ দেওয়া হয়। চাল নিয়ে আসছেন, তেল নিয়ে আসছেন, জি ভাই অন্যান্য বাজার সব আছে। হ্যাঁ ওনাদের আজকের বাজার চাউল, তেল, বরফ, টুকটাক বাজার আছে নৌকাতে। এখানে কত কেজি চাল আনলেন? 3 কেজি ভাই। একদিনের জন্য? হ্যাঁ ভাত হয়ে গেছে ভাই? না ভাত হয় না ভাই। আজকে জোয়া বেশকম হয়ে যাওয়াতে ওনাদের রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, এখন চলে যাচ্ছে। মামুন ভাই, পরবর্তীতে দেখাবেন তো মানুষকে? ইনশাআল্লাহ এখন চলে যাচ্ছেন সরে। এই সরে যাই জোবা বাইরে এলে আপনাকে আবার ভালো করে দেখা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তাদের জন্য দোয়া করবেন, তারা এখন যাচ্ছে, আবার আগামীকালকে আসবে বিকেলবেলা। ভাত রান্না শেষ, তরকারি ছাড়াইছেন? তরকারি সব দিয়ে ফেলছেন? কাকা ভাত নামানো শেষ, তরকারিও বসাই দিছেন? জি জি। কি কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না পোয়া মাছ। শুধু পোফা মাছ? জি একটু দেখানো যাবে? যাবে যে এই দেখা। দেখুন শুধু পোফা মাছ, কাটলের বিচি নাকি না 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 রসুন? রসুন রসুন। নদীর পাড়ে বাতাসের জন্য ধোঁয়া বেরোচ্ছে। সবাইকে একই নৌকা নাকি ভিন্ন ভিন্ন নৌকার? আপনি ওই নৌকার আর এরা, তুমি এই নৌকার। তোমাদের এই নৌকাতে কতজন আছে? 4 জন। তোমরা 4 জন। মুরব্বী কে আছে? শুধু ওই কাকা? আর সবাই তোমাদের বয়সী, ছোট ছোট? স্কুলে তো যাওয়া হয় না, মাছ ধরলে হয়ে যাবে। পেটের জন্য কাজ করতে হয়। ফেরার জন্য না, এই তো ফেরার জন্য দায় আইছি। মাছ নাই কাজ নাই এর বলে দায় আইছি। মাছ তো নাই নদী। নদীতে মাছ নাই? মাছ তো নাই, এক টোটাল মাছ নাই। 500 টাকার মাছ হচ্ছে। 500 টাকার মাছ হচ্ছে। আপনারা কত টাকার বিক্রি করছেন? 2000 টাকার বিক্রি করছেন? 2200 টাকা বেচছে আর কি। এইরকম আবার এখানে আবার ইয়ারে না কমিশন তো কমিশন আছে। মাছটা কিছু নাই। কাবে জালিলে কাবে কাবে হালায়া কোন সনে গাড়িয়া। আবার নদীতে যাবেন কখন? আবার সকালে আজকে যাবেন না? খাওয়া দাওয়ার পরে কোথায় যাবেন? বাসা দিলে বাড়ি কোথায়? বাড়ি জমিদারের কাছে। জমিদারের কাছে। এখানে ভিতরে, খালের ভিতরে নৌকা থাকবে। নদীতে এখন জোয়ার, কিছু কিছু নৌকা আসতে শুরু করছে। নদী থেকে আসছেন মাত্র, মাছ বিক্রি হয়ে গেছে? ভাই কিন্তু অনেক খুশি, মাশাআল্লাহ।
মাছ বেশি পাইছেন মনে হয়। আর মাছ একটু কম পেয়েছি, মাছ বেশি কম পেয়েছি। তো এত খুশি কেন ভাই? খুশি ভাই, খুশি না মাইলেও খুশি থাকতে হইব, না মাইলেও খুশি থাকতে হইব। খুবই সুন্দর কথা বলছেন। জি, আল্লাহ একদিন দিবি। আল্লাহ একদিন দিবে, ভরসা রাখতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে। কি মাছ পাইছেন আজকে? দেখুন একেবারে তাজা মাছ, ক্যারেটটা একটু তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এই মাছগুলো তারা এখন ধরে নিয়ে আসছে, মেঘনা নদীর মাছ না ভাই? নৌকা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ওই দিক থেকে একটা নৌকা, এদিক থেকে একটা নৌকা। প্রচুর ধোঁয়া, বাতাসের বেগ বেশি রয়েছে, এজন্য ধোঁয়া বেশি, রান্না হচ্ছে না। নদীতে বসে রান্না খুবই কষ্টের ব্যাপার। এখানে বাতাস রয়েছে, আবার মাঝে মধ্যে বৃষ্টিও হয়। আগুন ভালো করে চলতেছে না। শুধু ভাত খাইতেছ? এত করো বড় কাম করলে ভালো মতন কর। হ্যাঁ বুঝছে, মনা বুঝছে। সবাই একসাথে বয়ে খাও। এই দুটো ট্যাঙ্কার এরিতে জ্বালা বেশি। এটা ভিতরে ঢুকবো। ছোট ছোট নৌকারে নষ্ট করে এরা। নৌকায় বসে তারা ভাত খাচ্ছে, এখন রান্না হয়ে গেছে। এখন তো তাজা মাছ, তাজা মাছ। গ্যাস গ্যাস তাজা মাছ কেমন খেতে? কেমন খাইতে ভালো, সাদা মাছ খাইতে তো ভালো। কোনো ফরমালিন নেই, একেবারে তরতাজা। ছোটা ছোটার এক্সপ্রেশন দেখুন, খাচ্ছে তো খাচ্ছে, কোনো কথা নেই।